জি কর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। ডাক্তারি পড়ুয়ার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ। সকলের মুখে একটাই কথা, অভয়ার বিচার চাই। যে দোষী তার কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। এই অবস্থায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্তভার কাঁধে নিয়েছে সিবিআই। এই ঘটনায় যাদের যাদের সন্দেহ হচ্ছে সিবিআই তাদের পলিগ্রাফ টেস্ট করেছে। বারংবার অভয়ার বাবা মা দাবি করে আসছেন যে সত্যি ঘটনাটা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তারই মধ্যে একটি চাঞ্চল্যকর খবর এবার সামনে এসেছে। আরজি করের ঘটনার সঙ্গে নাকি কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং মেয়র ফিরহাদ হাকিম যুক্ত আছেন। এই দাবি আমরা করছি না। সম্প্রতি এইরকম অভিযোগ সামনে এসেছে, আর যা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ছবি। জেলাতেও ধরা পড়েছে একই ছবি। গেরুয়া শিবিরের নেতাকর্মীদের অতি সক্রিয়তায় জেলায় জেলায় সংঘর্ষ, অশান্তি। সকাল থেকেই শিয়ালদার কোলে মার্কেটে অশান্তিতে উস্কানি দেওয়া, জোর করে দোকান বন্ধ করানোর মতো গুরুতর অভিযোগে বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়া হলো বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে। তবে তাকে বাড়ি থেকে বের করতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। যেমন গেটের বাইরে ঢাল ছিলেন মহিলারা, তবে দুর্ভেদ্য ঢালকে উপেক্ষা করে বাড়িতে গিয়ে সজল ঘোষকে আটক করে নিয়ে যায় পুলিশ। তারপর ছাড়া পেয়ে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ শুক্রবার কলকাতা কর্পোরেশনের আরজি করের ঘটনা নিয়ে সরব হন। তিনি বলেন, আরজি করের ঘটনার সঙ্গে এখানকার ডেপুটি মেয়রের সরাসরি যোগের অভিযোগ রয়েছে, মেয়রের যোগ রয়েছে। এই অভিযোগ সবাই জানে। আরজি কর ভাঙার পেছনে অতীন ঘোষের নাম জলজল করে লেখা। তার জন্যই মুলতবি প্রস্তাবে গেলেন না, পেছন থেকে কলকাঠি নেড়েছেন। এলাকার বিধায়ক হয়েও আরজি করকে বাঁচাতে আসেননি। শোনাই কি বলছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। আরজি করের ঘটনার সঙ্গে এখানকার ডেপুটি মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে, মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে। এই অভিযোগ তো সবাই জানে যে আরজি কর ভাঙার পেছনে অতীন ঘোষের নাম জলজল করে লেখা আছে। তার জন্যই হয়তো মুলতবি প্রস্তাবে গেলেন না, তার জন্যই ওনারা মুলতবি প্রস্তাবে গেলেন না। যে অতীন ঘোষের নাম, ববি হাকিমের নাম তো শুভেন্দুবাবুও বারবার বলেছেন। অতীন ঘোষের নাম আমরা সবাই জানি, যে ডেপুটি মেয়রের নেতৃত্বে পেছন থেকে তিনি কলকাঠি নেড়েছেন, ফাংশন দেখেছেন, বাবুল সুপ্রিয়র গান শুনেছেন পাশের গলিতে বসে, কিন্তু আরজি করকে বাঁচাতে আসেননি। এলাকার বিধায়ক হয়ে, এলাকার বিধায়ক হয়ে তিনি আরজি করকে বাঁচাতে আসেননি, কারণ তিনি ভাঙতে লোক পাঠিয়েছিলেন স্বাভাবিকভাবে। তাই তারা মুলতবি প্রস্তাবে, জানে এই অপ্রিয় কথাগুলো উঠে আসবে, তাই তারা মুলতবি প্রস্তাবে রাজি হয়নি। আরজি কর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। ডাক্তারি পড়ুয়ার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ। সকলের মুখে একটাই কথা, অভয়ার বিচার চাই। যে দোষী তার কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। এই অবস্থায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্তভার কাঁধে নিয়েছে সিবিআই। যাদের যাদের সন্দেহ হচ্ছে সিবিআই তাদের পলিগ্রাফ টেস্ট করেছে। বারংবার অভয়ার বাবা মা দাবি করে আসছেন যে সত্যি ঘটনাটা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তারই মধ্যে একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। আরজি করের ঘটনার সঙ্গে নাকি কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ ও মেয়র ফিরহাদ হাকিম যুক্ত আছে। এই দাবি আমরা করছি না, এমনই অভিযোগ সম্প্রতি সামনে এসেছে, যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ছবি। জেলাতেও ধরা পড়েছে একই ছবি। গেরুয়া শিবিরের নেতাকর্মীদের অতি সক্রিয়তায় জেলায় জেলায় সংঘর্ষ, অশান্তি। সকাল থেকে শিয়ালদার কোলে মার্কেটে অশান্তিতে উস্কানি দেওয়া, জোর করে দোকান বন্ধ করানোর মতো গুরুতর অভিযোগে বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়া হলো বিজেপির কাউন্সিলর সজল ঘোষকে। তবে তাকে বাড়ি থেকে বের করতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। মেন গেটের বাইরে ঢাল ছিলেন মহিলারা, তবে দুর্ভেদ্য ঢালকে উপেক্ষা করে বাড়িতে গিয়ে সজল ঘোষকে আটক করে নিয়ে যায় পুলিশ। তারপরে ছাড়া পেয়ে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ শুক্রবার কলকাতা কর্পোরেশনে আরজি করের ঘটনা নিয়ে সরব হন। কি বলেছেন আসুন আরেকবার শুনে। ঘটনার সঙ্গে এখানকার ডেপুটি মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে, মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে। এই অভিযোগ তো সবাই জানে যে আরজি কর ভাঙার পেছনে অতীন ঘোষের নাম জলজল করে লেখা আছে। তার জন্যই হয়তো মুলতবি প্রস্তাবে গেলেন না, তার জন্যই ওনারা মুলতবি প্রস্তাবে গেলেন না। যে অতীন ঘোষের নাম, ববি হাকিমের নাম তো শুভেন্দুবাবুও বারবার বলেছেন।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।